লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক। ইমাম হুসাইন উনি আলী আসগরের রক্ত হাতের মধ্যে নিয়ে উপরে ছাড়লেন, উপরে ছাড়তেছেন। বলে আল্লাহ, ইব্রাহিম কুরবান দিছিল ইসমাইলকে, আমারও একটা ইসমাইল ছিল এই আলী আসগর, আজকে কোরবান দিলাম। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কারবালার ময়দানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে প্রথম নাম্বার ওনাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলা হয়েছে নারীদের। দ্বিতীয় নাম্বার ওনাদের তাঁবুর মধ্যে আগুন দেওয়া হয়েছে। 3 নাম্বার আমার নবীর পরিবারের মা জয়নবের আশেপাশে মা সকিনা সহকারী যেই সকল নারীরা ছিল তাদের কানের দুলগুলা এত জোরে টানছে, কান থেকে রক্ত বের হয়ে গেছে, লতিগুলা ছিঁড়ে গেছে। তো ওনাদেরকে শিকল পরিয়ে নেওয়া হচ্ছে, বলে এরা হচ্ছে অপরাধী। বলে কি অপরাধ? কয় এরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করছে, এজন্য আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মা ফাতেমা আমাকে কোরআন শেখাইছে, আমি সেই ফিদ্দা একটানা 20টা বছর আমি কোরআন দিয়ে শুধু মানুষের সাথে কথা বলছি। মা ফাতেমা আমাকে একদিন বলতেছিল, ফিদ্দারে তুমি তো চলে যাইবা তোমার দেশে, তবে যদি কোনোদিন একটা কাফেলাকে দেখো তাদের পায়ের মধ্যে জিঞ্জির পরিয়ে নেওয়া হচ্ছে, পারলে তুমি একটু পানি পান করাইও। আমার মনে হইল আপনারা সেই কাফেলা, আপনাদেরকে পানি পান করাইলাম, আমার মন বড় তৃপ্ত হইল। বলতেছে আম্মাজান আপনি আমাদেরকে পানি পান করাইছেন, আচ্ছা আপনার জন্য আমি কি দোয়া করতে পারি? মা জয়নব বলতেছেন কি দোয়া করতে পারি? বললেন যে কাউকে উপকার করার পরে তো দোয়া করতে নাই, তারপরেও একটা দোয়া করেন, সেটা হচ্ছে আমি তো অনেক ছোটবেলায় হাসান হুসাইনকে দেখছিলাম, অনেক আগে জয়নবকে দেখছিলাম, অনেকদিন হয়ে গেছে মদিনায় যাই না, আপনি শুধু এতটুকু দোয়া করেন যাতে আমি আমার এন্তেকালের আগে একদিন হুসাইনকে দেখতে, একদিন জয়নবকে দেখতে পারি। মা জয়নব চেহারাটা অন্যদিকে ফিরায় নিলেন, বলতেছেন আম্মা জান আর দোয়া করা লাগবে না, আপনার মনের আশা কবুল। আমরা সেই ফাতেমার সন্তান, আমি জয়নব, আমি ফাতেমার বড় কন্যা। বলে আপনারা ফাতেমার সন্তান, বলে হুসাইন কোথায়? বলে এই যে দেখতেছেন একটা থালার মধ্যে একটা কল্লাম, বড় একটা হুসাইনের কল্লা। আজ 50 বছর মাত্র পার হয়েছে, হুসাইনের কল্লা দেহ থেকে আলাদা করা হয়েছে। মা জয়নব এই কথা বলার পরে মা ফিদ্দা, বৃদ্ধা মানুষ, উনি উঁচু হয়ে দাঁড়িয়ে গেলেন, বলে কে করেছে? এজিদ বাহিনী, আমাকে এজিদ বাহিনীর কাছে নিয়ে চলো। শাম এজিদ বাহিনীর দরবারে নিয়ে যাওয়া হলো।
এজিদ কি করলা? এজিদ, এই মসনদের জন্য, তোমার বাবার দেওয়া দায়িত্ব পালনের জন্য তুমি কি করলা? 50 বছর যেতে না যেতেই ইমাম হুসাইনের দেহ থেকে শির মোবারক আলাদা করে দিলা। আজ তোমার একদিন, আমার একদিন। বৃদ্ধা মানুষ, ইমান দেখেন, কালো মহিলা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এজিদ বলে, এই মেয়েটাকে হত্যা করো, এই বৃদ্ধাকে হত্যা করো। সেখানে 500 পুরুষ দাঁড়ায় গেছে। এজিদ, কি পাইছ? এই মহিলাটা আমাদের দেশের মহিলা, একে হত্যা করা হলে আমরা 500 পুরুষ তোমাকে ছাড়ব না। মা জয়নব মদিনার দিকে মুখ ফিরায় ডাক দিছে, না না যান। একটা বৃদ্ধা মহিলাকে হত্যা করা হলে 500 পুরুষ দাঁড়ায়, কিন্তু আপনার হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। আপনার হুসাইনের পক্ষে কেউ দাঁড়ায় নাই। সেদিন আমার হুসাইন বলেছিলেন, তোমাদের মধ্যে কি আছো আমাকে সহযোগিতা করবা? শম্ভুগঞ্জি এনায়েতপুরি হুজুরের পাগলেরা, কিসের বিবি বাচ্চা, কিসের সম্পদ, কিসের দুনিয়া? বলেন তো, আমরা মৌলা হুসাইন পাকের কদমে আছি তো? কথা বলেন, আছি তো? বলেন না, লাব্বাই কিয়া হুসাইন, লাব্বাই কিয়া হুসাইন, লাব্বাই কিয়া হুসাইন।